আলাইকুম। প্রতিদিনের মতো একটা ভিডিও চলে আসলাম আপনাদের সাথে। তো এই যে পাট শাক ভাজি করবো। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে কিছুটা পাট শাক নিই। এই যে পাট শাকগুলো পাইছে আনিছি, একদম শিরা শিরা সব ফালা দিছি সুন্দর করে। এখন সুন্দরভাবে ধুয়ে এটাকে ভাজি করে নিব। আর কিছুটা রেখে দিছি, এটা কালকে ডাল দিয়ে রান্না করবো বোম্বাই মরিচ দিয়ে। ইনশাল্লাহ রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে পাশে একটা বাজি করবো, এটাই আপনাদের সাথে ভাবলাম একটু ভিডিও করি। আর যেহেতু আজকে কারেন্ট ছিল না, মাত্র কারেন্ট আসছে। আর বন্যার কী অবস্থা হবে আল্লাহ পাকে জানে। প্রচুর পরিমাণ পানি হচ্ছে, মানে পানি বাড়তেছে। সুন্দরভাবে শাকগুলো না ধুয়ে নিলে একটু ভালো ভালো লাগবে, এই জন্য আমি সুন্দরভাবে ধুয়ে নিতেছি। আর এখন তো আল্লাহর রহমতে একটু বৃষ্টিটা থামছে। কালকের থেকে না ছিল কারেন্ট, না ছিল নেটওয়ার্ক, না ছিল কিছু, একদম সব অফ ছিল। আর এইখানে যে কড়াইটা বসাই দিচ্ছি, আর পেঁচমরিচগুলো এখন দিয়ে দেবো। একটু পাট শাক ভাজি করে নেবো, এভাবে কাঁচা বাগার দিয়ে ভাজি করে নেব। আপনারা কীভাবে পাট শাক ভাজি করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি তো এইভাবে ভাজি করি। আমি শুকনো মরিচ দিই, অবশ্যই আমার হাতের কাছে এখন শুকনো মরিচ নাই, এই জন্য আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব। অতটাও ভাজা করবো না, কারণ পাট শাক যেহেতু পেস্টটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। আর এগুলো হলো মিষ্টি পাট শাক, চিটাটা না। চিটাটা কিন্তু ভাজি খাইলে ভালো লাগে আমার কাছে, কিন্তু এগুলো মিষ্টি। আর এখন এই যে পেস্টটা কিন্তু দেখেন আমি কাঁচা কাঁচা রাখছি। আমি এখন দিয়ে দেবো, শাকগুলো দিয়ে দেবো। এটা কোনো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, এইভাবে ভাজি করে নেব। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এক এক দিকে তো এক এক রকম ভাজি করে, আমরা আর কি ঢাকা এইভাবেই ভাজি করি। তো আপনারা কীভাবে পাট শাক পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন পাট শাকগুলো কিন্তু এই যে সবগুলা দিচ্ছে, কতগুলা দিচ্ছে দেখেন, কতটুকু হয়ে গেছে গা। শাক এরকম একটা জিনিস এত দেখা যায় বাসার সময়, কত আমার প্রায় 1 ঘন্টা লাগছে। আমি আস্তে আস্তে করে একদম শিরা টিরা সব পরিষ্কার করে ফেলাইছি। তো এখন দেখেন কতটুকু হয়ে গেছে শাক। আমি ভাবছি এগুলো আমার বেশি হয়ে যাবে, আরও কাঁচা কাঁচা রাখছি, কারণ কাঁচা কাঁচা টেস্ট একটা মানে খেতে নিলে যে একটা দাঁতের মাঝে পরে শব্দ আসে, অনেক কিন্তু ভালো লাগে আমার কাছে এরকম। আর পাট শাক এরকম কাঁচা কাঁচা টেস্ট মানে ভালোই লাগে, খারাপ না। আর এই যে শাক ভাজিটা কিন্তু আমি দেখতে দেখতে চুলার থেকে নামিয়ে ফেলছিলাম। তো এই যে আমার শাক ভাজিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।